আমার প্রথম সিনেমা হচ্ছে বীর যুদ্ধ, পরিচালক শেখ শামীম। ওটা সেন্সর পেয়েছে কিন্তু রিলিজ হয়নি। দ্বিতীয় সিনেমা হচ্ছে এটা এটা ছিল আমার দ্বিতীয় সিনেমা। 3 নম্বর সিনেমা আবার রিলিজ হয়ে গেছে, ওটা হচ্ছে চরিত্র সিনেমা। আর 2024 নভেম্বরের 18 তারিখে রিলিজ হয়েছে। আর এই উদীয়মান হচ্ছে আমার 3 নম্বর সিনেমা। আপনার সিনেমায় যে মুক্তিযুদ্ধের নির্মিত, আপনি কোন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, কেন আপনার সিনেমাটি দেখবে? আমি মুক্তি চরিত্রে অভিনয় করেছি। আর আমার এখানে সিনেমাটা এখানে হচ্ছে আপনার হিন্দু মুসলিম একটা ঘটনা আছে যেটা, আর হচ্ছে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে কিন্তু দর্শকে দেওয়ার মতো কিছু আছে। এই সিনেমাতে দর্শকে দেওয়ার মতো কিছু আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 71-এর যে মুক্তিযুদ্ধটা, এটা অনেকেই দেখেনি, অনেকেই শুনেছে দাদি নানিদের কাছে। তো এই সিনেমাটা দেখে অনেকেই অনেক কিছু সেটা অবজার্ভ করতে পারবে, কখন 1971-এ কি ঘটেছিল বা কি হয়েছিল, যেটা আমিও শুটিং করতে গিয়ে আমার হৃদয় কেঁপে গিয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, বিশেষ করে রাজাকার শব্দগুলো নিয়ে অনেক হচ্ছে। সেক্ষেত্রে বর্তমান সময়ে এই ধরনের সিনেমা মুক্তি দেওয়ার জন্য রাজনৈতিকের আমাদের সিনেমাতে রাজনৈতিক ব্যক্তি এরকম কোনো কিছু নেই। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাস্তবতার সাথে যেটা মিলেছে, যেটা একসময় হয়েছিল সেটাই তুলে ধরেছে। রাজাকারের চরিত্র আছে কি? জি আছে, রাজাকার, তারপর হচ্ছে পাখানাদার, সবই আছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমাদের সিনেমার কাস্ট টিমটা পুরো টিমের মানুষগুলোই আন্তরিকতা ভালোবাসার সাথে কাজ করেছে। যেটা আমি নতুন হিসেবে সবার কাছ থেকে যেরকম একটা সাপোর্ট পেয়েছি, আমি সাপোর্ট না পেলে হয়তো আমি কাজ করতে পারতাম না। আর প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে পুরোপুরি শীতের সময় ছিল। যখন আমরা কুষ্টিয়াতে কাজ করি, পুরোটাই শীতের সময় রাত্রে 2টা-1টা পর্যন্ত শুটিং চলেছে, যেটা অন্যান্য সিনেমাতে হয়তো বা হয়নি, বাট আমাদের এই সিনেমাতে হয়েছে। আর সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে বিধায় আমরা সুন্দর এবং সুস্থভাবে কাজটা করতে পেরেছি। পরিচালক কেমন ছিল? তার গল্প, আমাদের পরিচালক ভাইয়ের সবার চেয়ে বড় সাপোর্ট পেয়েছে আমাদের পরিচালক ভাইয়ার, কারণ উনি হচ্ছেন অসাধারণ, খুবই ভালো মনের একজন মানুষ। টেকনিশিয়ান থেকে শুরু করে সবার সাথে খুবই ভালো ব্যবহার করেছে এবং সবাইকে সাপোর্ট দিয়েছে ভাইয়া। যেটুকু কাজ করতে হবে সেটুকু কাজ যেন সম্মান নিয়ে করতে পারি এবং দর্শকের সাথে আমি প্রেজেন্ট হতে পারি, ওরকম কাজ যেন আমি করতে পারি। নতুন যারা আসতে চায় কাজে, তাদের উদ্দেশ্যে আপনি পরামর্শ দিতে? নতুন যারা আসবে এবং তাদের পরামর্শ থাকবে যে যেন এরকম কিছু কাজ করে যাতে সিনেমাটা আগের জায়গাতে যেন যেতে পারে, মানুষ যেন কান কথা যেন না বলে মানুষ। সেটা কি হতে পারে? আগে একজন অভিনেত্রী হতে হলে তার মধ্যে কি গুণাবলী থাকা দরকার, এবং আপনার মধ্যে কি গুণাবলী? আমি মনে করি একজন অভিনেত্রী হতে হলে সেটা মানুষ যাই বলুক না কেন, ওগুলো তো আমাকে কান দিতে হবে না। আমার কথা হচ্ছে আমার কাজটা কিভাবে ভালো করতে হবে, কিভাবে কাজটাকে একটা কাজ করে কিভাবে সম্মানের রাস্তা দিয়ে চলতে হবে। আমার চলাফেরার কারণে মানুষ আমাকে খারাপ বলবে, আমার কথার কিছু কারণেই মানুষ আমাকে খারাপ বলবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।